something is coming for the 49 like for 49. আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আবারও তোমাদের মাঝে আসলাম ইংরেজি দ্বিতীয় পত্রের 31 নাম্বার লেকচার নিয়ে। এই পর্যন্ত আমরা দেখতে দেখতে ইংরেজি দ্বিতীয় পত্রের শুধু গ্রামার অংশে আমরা 30টা ক্লাস নিয়েছি, এবং রাইটিং পার্ট যদি ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট বিবেচনা করা হয় 10টি ক্লাস নিয়েছি। ফার্স্ট পার্টের উপর 6টি ক্লাস, অর্থাৎ টোটাল হিসাব করলে আমাদের মোট 50টার মতো ক্লাস হয়ে গেছে ইতিমধ্যে। যারা শুরু থেকে লেগেছিলে আশা করি তোমরা অনেক কিছু শিখতে পারছো। আজকে আমরা আলোচনা করব, তোমরা সবাই জানো আজকে যেটা আলোচনা করব তোমাদেরকে কিন্তু বলছি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের পার্ট 2। মানে আমরা গতকাল অর্ধেক শেষ করেছিলাম, গত ক্লাসে আমরা অর্ধেক শেষ করেছিলাম 30 নাম্বার লেকচারে। আজকের ক্লাসে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স একদম সব শেষ করে ফেলবো। যতটুকু আমাদের লাগে ততটুকুই আমরা শিখবো। অনেক রুলস আছে কিন্তু সব রুলস তো তোমাদের লাগবে না, যেগুলো পরীক্ষার জন্য খুবই কার্যকরী সেই রুলস গুলোই শেখাবো। সো তোমরা একটু কাজ করো, কি করবা, সুন্দর করে লাইভ একটা দিবা, দিয়ে তোমার যে বন্ধু বান্ধব আছে সবাইকে মেনশন দিবা, সবাই হাইলাইটস করে দাও, এবং ক্লাসটা অবশ্যই 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 তোমাদের গসিপ গ্রুপ থাকলে, কলেজ গ্রুপ থাকলে সবগুলাতে একটু শেয়ার দিয়ে দাও, শেয়ার দিয়ে একটা ডান লিখে দাও। সিম্পল, এতটুকু ভাইয়া তোমাদের কাছ থেকে কি এর থেকে বেশি কিছু আশা করে না, শুধু তোমরা এই কাজটুকু একটু করবে। সবাই আসুক, আমরা শুরু করে দিব, ঠিক আছে? সবাই একটু আসুক, তারপর আমরা শুরু করব। আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা? হ্যাঁ ঠিক আছে। ইর্তিজা ভাইয়া কি ঠান্ডা লাগছে নাকি? হ্যাঁ আমার 3 দিন থেকে জ্বর এবং ঠান্ডা প্রচুর পরিমাণে। বাট আমি তো তোমাদেরকে বলছি যে ক্লাস নিব, এখন ঠান্ডা জ্বর দেখলে তো চলবে না, যেহেতু আমি তোমাদেরকে কথা দিয়েছি। আর যেহেতু এই কোর্সটা আমি শেষ করার জন্য তোমাদেরকে বলছি, এটা আমার আগে হোক পরে হোক নিতেই হবে, সেহেতু আমি কি ক্লাস কন্টিনিউ করতেছি। কৌতূহলী মন ওয়ালাইকুম সালাম, আশিকুর রহমান ওয়ালাইকুম সালাম। সবাই একটু শেয়ার দিয়ে ডান লিখো, সবাই একটু আসুক, তারপর আমরা শুরু করে দিব। কমলা খাতুন ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আজকে আমরা গতকাল কিন্তু আমরা টাইপ 5 পর্যন্ত পড়েছি। গতকাল কিন্তু আমরা টাইপ 5 পর্যন্ত পড়া হয়েছে। আজকে আমরা 6 নাম্বার টাইপস থেকে শুরু করব। আমরা আজকে 6 নাম্বার টাইপস থেকে শুরু করব। আব্দুল আহাদ ওয়ালাইকুম সালাম। চলো আমরা 6 নাম্বার টাইপসে যে নিয়মটা পড়বো সেটি হলো, দেখো কম্পাউন্ডে যদি এন্ড থাকে তাহলে তুমি সিম্পল কিভাবে করবা। শুধু এন্ড যদি থাকে, কম্পাউন্ডে শুধু যদি কি থাকে, এম থাকে, তাহলে তুমি কিভাবে সিম্পল করবে, কমপ্লেক্স থাকবে। বা যদি কমপ্লেক্সে হোয়েন এন্ড সিন্স যদি থাকে তাহলে তুমি কিভাবে সিম্পল করবে বা তুমি কিভাবে কম্পাউন্ড করবে, এটা আমরা আজকে শিখবো, ঠিক আছে?
আচ্ছা একটু খেয়াল করো, ধরো কম্পাউন্ডে যদি এন্ড থাকে তখন তুমি কি করবা? সিম্পল করতে সময় তোমাকে যে কাজ করতে হবে, সিম্পল করতে সময় তোমাকে যে কাজ করতে হবে, তখন তোমাকে শুরুতে কি নিতে হবে? বার প্লাস আইএনজি নিতে হবে, বার প্লাস আইএনজি, অথবা বিকজ অফ প্লাস পসেসিভ নিতে হবে, তারপরে বিং অথবা হেভিং নিতে হবে, ঠিক আছে? আর কমপ্লেক্সে তোমাকে কি করতে হবে? হোয়েন, অ্যাজ অথবা সিন্স দিতে হবে। এই হোয়েন, অ্যাজ, সিন্স এর তিনটা রুলস আছে, ঠিক আছে? আমি দুইটা রুলসে সেটা কভার করব, তোমাদেরকে একটু বুঝতে হবে, ঠিক আছে? একটু খেয়াল করো। এখন আসো, হোয়েন, অ্যাজ, সিন্স থাকলে তুমি দুভাবে করতে পারবা। কিভাবে? বার প্লাস আইএনজি, সিম্পলটা কি করে বার প্লাস আইএনজি দিয়ে করতে পারবা, আর বাকি যা থাকবে সব দিয়ে দিবা। বুঝতে পারছো আমার কথা? তারপরে কি আরেকটা ভাবে করতে পারে, বিকজ অফ প্লাস পসেসিভ নিবা, বিং অথবা হ্যাভিং নিবা। এখন বিষয় হলো বিকজ অফ কখন নিবা, ভার্বের আইএনজি কখন নিবা, ঠিক আছে? বিকজ অফ কখন নিবা, ভার্বের আইএনজি কখন নিবা, এটা হলো বিষয়। আগে ক্লিয়ার করি, বিং কখন দিবা এবং হ্যাভিং কখন দিবা। বিং দিবা যদি বি ভার্ব থাকে, যদি কি থাকে বলতো? বি ভার্ব থাকে, ঠিক আছে? যদি কি থাকে? যদি বি ভার্ব থাকে তাহলে ই দিবা কি? বিং। আর যদি হ্যাভিং কোথায় দিবা বলতো? যদি হ্যাভ ভার্ব থাকে, যদি কি থাকে? হ্যাভ ভার্ব থাকে। এখন হ্যাভ ভার্ব কোনগুলো বলতে পারো? হ্যাভ ভার্ব কোনগুলো এটা যদি তোমরা জিজ্ঞাসা করো তাহলে তো বলতে হবে হ্যাভ ভার্ব কোনগুলো। হ্যাভ ভার্ব বলতে আমরা কোনগুলোকে বুঝি? হ্যাভ, হ্যাজ এবং কি হ্যাড, ঠিক আছে? এগুলা থাকলে তুমি কি করবা? হ্যাভিং দিয়ে দিবা। এগুলা থাকলে হ্যাভিং দিবা। আর বি ভার্ব থাকলে কি দিবা? বিং দিবা। বি ভার্ব থাকলে তুমি কি করবা বলতো? বিং দিয়ে দিবা। এখন দেখো আমরা এগুলা একটু দেখলাম, জাস্ট তুমি এটা মনে রাখবা, সিন্স থাকলে এটা করবা, কম্পাউন্ডে তুমি এন্ড দিবা। জাস্ট আমরা উদাহরণের মাধ্যমে ভালো করে ক্লিয়ার করে বুঝবো। দেখো এই সেন্টেন্স কি আছে? উই ওয়েন্ট টু হিজ অফিস, উই ওয়েন্ট টু হিজ অফিস, মানে আমরা তার অফিসে গিয়েছিলাম। এন্ড এবং উই ফাউন্ড হিম অ্যাবসেন্ট, তাকে অনুপস্থিত পেয়েছিলাম, মানে তাকে আমরা পাইনি। দেখো তো এন্ড দিয়ে শুরু হয়েছে, এন্ড দিয়ে শুরু হয়েছে। এখন তাহলে তোমাকে করতে হবে, প্রথমে তুমি সিম্পল কিভাবে করবা? বার প্লাস আইএনজি। এখন বার প্লাস আইএনজি তখন কখন দিবা একটু খেয়াল করো। বার প্লাস আইএনজি তুমি তখন দিবা যদি সাবজেক্ট, উভয় ক্লজের সাবজেক্ট, সাবজেক্ট যদি কি থাকে? সেম থাকে। সাবজেক্ট যদি কি থাকে বলতো? সেম থাকে। সাবজেক্ট যদি কি থাকে? সেম থাকে। আর এই ক্লজে এবং ক্লজে, ক্লজে যদি কি না থাকে? ক্লজে যদি বি বার, বি ভার্ব অথবা হ্যাভ ভার্ব না থাকে, বি ভার্ব অথবা হ্যাভ ভার্ব না থাকে, তাহলে তুমি কি করবা? ভার্বের আইএনজি দিবা। কি দিবা বলতো? ভার্বের আইএনজি দিবা। আর বাকি ক্ষেত্রে কি দিবা? বিকজ অফ। এটা আমি তোমাদেরকে দেখাবো। তাহলে একটু খেয়াল করো এটা আমরা কিভাবে এখন শুরু করব। তাহলে প্রথমে তোমাকে কি করতে হবে? ভার্বের আইএনজি। এই সাবজেক্টে ভার্ব কি বলতো? ওয়েন্ট। ওয়েন্টটা কি এখানে? ভার্ব। এটি কি আছে? ভার্বের টু দেওয়া আছে, ঠিক আছে? সো এটা পাস্ট মানে প্রেজেন্ট ফর্ম কি? আমরা আইএনজি করতে হলে প্রেজেন্ট ফর্ম করতে, তাহলে প্রেজেন্ট ফর্ম কি বলতো? ওয়েন্টের কি প্রেজেন্ট ফর্ম? গো, গো। এর সাথে আমাদের কি করতে হবে? আইএনজি যোগ করতে হবে। এর সাথে আমাদের কি করতে হবে? আইএনজি যোগ করতে হবে। তাহলে আমি শুরুতেই কি দিব বলতো? গোয়িং দিব, গোয়িং দিব, ঠিক আছে? গোয়িং দিলাম, গোয়িং দেওয়া শেষ। এখন বাকি কি আছে? এই দেখো বাকি এই অংশটুকু উঠাই দিব, বাকি এই অংশটুকু উঠাবো। তাহলে গোয়িং টু হিজ, গোয়িং টু হিজ অফিস, গোয়িং টু হিজ অফিস। তারপরে যে এন্ড, এই এন্ড কিন্তু সিম্পলে এন্ড দেওয়া যাবে না, সিম্পলে এন্ড দেওয়া যাবে না। তারপরে বাকি গোয়িং টু হিজ অফিস, বাকি এই যে অংশটুকু এন্ড বাদ দিয়ে বাকি অংশটুকু তুলে দিব। তাহলে কি দিব আমরা? উই ফাউন্ড, উই ফাউন্ড হিম, ঠিক আছে? উই ফাউন্ড হিম অ্যাবসেন্ট। বুঝতে পারছো? এটা তো বুঝতে পারছো। তারপর আসো এখন কমপ্লেক্স কিভাবে করবা? কমপ্লেক্স কিভাবে করবা? কমপ্লেক্স করতে হলে তোমাকে যে কাজ করতে হবে, প্রথমে তোমাকে কি করতে হবে? হয়েন, অ্যাস অথবা সিন্স নিতে হবে। আমরা যে কোনো একটা নিলাম, আমরা শুরুতে হয়েন নিলাম, ঠিক আছে? হয়েন নিলাম। তারপর তোমাকে কি করতে হবে? এখন হয়েনের পর তোমাকে একটা ক্লজ দিতে হবে, কারণ কমপ্লেক্স সেন্টেন্সে দুটা ক্লজ থাকে। কি থাকে বলতো? দুটা ক্লজ থাকে, দুটা ক্লজ থাকে। যেহেতু দুটা ক্লজ থাকে তাহলে এইখান থেকে এই যে অংশটুকু আমরা তুলে দিব, এই পুরো অংশটুকু আমরা তুলে দিব।
তাহলে আমরা এখানে কি দিব, when we went to his office, ঠিক আছে, অফিস, তারপর একটা কমা দিব, দেওয়ার পরে যে বাকি অংশটুকু এন্ডটা বাদ দিয়ে বাকি অংশ তুলে দিব। তাহলে we found him absent, বুঝতে পারছো তো? এখন বলতে পারো ভাইয়া তাহলে আমি যদি সিম্পল থেকে করতে যাই তাহলে কিভাবে করব? আমি যদি সিম্পল থেকে করতে যাই তাহলে আমি কিভাবে কমপ্লেক্স করব? সিম্পল থেকে তুমি যদি কমপ্লেক্স করতে যাও তাহলে তোমাকে যে কাজ করতে হবে একটু খেয়াল করো। দেখো এইখানে তুমি প্রথমে কি করবে, একটা হয়েন নিবা, এই যে হয়েনটা নিবা, কারণ তোমার সিম্পলে হয়েন এস অথবা কি সিন্স নিতে হবে। হয়েন নেওয়ার পর সাবজেক্ট নিয়ে আসবা। সাবজেক্ট কোনটা নিবা, যেহেতু এইখানে কি এই ক্লজ একটা ক্লজ, এইখানে এই সাবজেক্টটাই নিবা, এই সাবজেক্টে নিলা। নেয়ার পর তারপরে তোমাকে কি করতে হবে, ভার্ব দিতে হবে। এই যে দেখো ভার্বের যে আইএনজি আছে, ভার্বের আইএনজি, এটাকে তোমাকে কি করতে হবে জানো, এটাকে তোমাকে ভার্বের টু করতে হবে, ঠিক আছে। তাহলে কি উই ওয়েন্ট, তারপরে এই যে টু হিজ এই অংশটুকু উঠাই দিয়ে দিব, মানে এই অংশটুকু না, শুধু পুরো অংশটুকু আমি উঠাই দিয়ে দিব, তাহলেই হয়ে যাবে। বুঝতে পারছো আমার কথা? বুঝতে পারছো কিনা সবাই? জানাও বুঝতে পারছো কিনা আমার কথা, বুঝতে পারছো কিনা? বুঝে থাকলে এটা তোমরা একটু আনসার করো, সবাই, ঠিক আছে। দেখো এখানে কি আছে, when I looked at you, যখন আমি তোমাকে দেখলাম, I become surprised, মানে আমি কি হয়ে গেলাম, হতবাক, আশ্চর্য হয়ে গেলাম। তাহলে দেখো এখানে কি আছে, when আছে, এটা সবাই আনসার করবা, when আছে। তারপরে দেখো এই যে when থাকলে আমাদের কি করতে হয়, সিম্পল এবং কি কমপ্লেক্স, সিম্পল এবং কম্পাউন্ড কিভাবে করতে হয়, এটা কমপ্লেক্সে দেওয়া আছে। এটার আনসার তোমরা কি করবা, সিম্পল এবং কি করবা বলো তো, সিম্পল এবং কম্পাউন্ড করবা, ঠিক আছে, কম্পাউন্ড, এই দুটার আনসার করবা। সবাই একটু আনসার করো, দ্রুত আনসার করবা, ঠিক আছে, দ্রুত আনসার করবা। সবাই। দেখো এখানে কিন্তু হয় না, তাহলে এটাকে করতে হলে তোমাকে সিম্পল করতে হলে কি করতে হবে, ভার্বের আইএনজি নিতে হবে। সোজা কথা, ভার্বের আইএনজি নিবা। কারণ কি এর ধরো, দেখো সাবজেক্ট উভয় পাশে, এইখানে কি আছে, আই, এইখানে কিন্তু আই দেওয়া আছে, এইখানেও কি আই আছে, সেম সাবজেক্ট। তারপরে দেখো তো বি ভার্ব নেই, মানে বি ভার্ব এবং হ্যাভ ভার্ব নেই, তাহলে তোমাকে ভার্বের আইএনজি দিয়ে করতে হবে। তাহলে তুমি শুরুতে ভার্বের আইএনজি করবে, এখানে ভার্ব কোনটা দেখো তো, ভার্ব হলো কি লুকড, লুকটাকে কি করে দিবা, ভার্বের আইএনজি করবা। তাহলে কি লুকিং এট ইউ, তারপরে এই অংশটুকু নিয়ে নিবা, তারপর বাকি যা আছে তাই তুলে দিবা। তারপরে যদি এটাকে কম্পাউন্ড করতে যাও তাহলে তুমি কি করবা, কম্পাউন্ড করতে গেলে এই হয়েনটাকে বাদ দিয়ে দিবা। যদি এটাকে কম্পাউন্ড করতে গেলে এইখান থেকে জাস্ট কাজ করবা কি, হয়েনটা তুলে দিবা, হয়েন কি করবা, তুলে দিবা, ঠিক আছে, তুলে দিয়ে কি করবা, পুরা দুটা ক্লজ লিখবা, এবং দুটা ক্লজের মাঝে এই যে কমা যে এখানে আছে, এই কমার জায়গায় তুমি কি লিখবা, এন্ড লিখবা, ঠিক আছে, তাহলেই হয়ে যাবে। কি তোমরা আনসার করতেছো না, মানে বুঝতেছো না নাকি আনসার করতেছো না? আমি করে দিচ্ছি, যেহেতু তোমরা আনসার করতেছো না তাহলে আমি একটু বলে দিই। সিম্পল যেহেতু আমরা যখন করব তখন আমরা যে কাজ করব, সিম্পল করতে গেলে আমি যে কাজ করব, আমি কি করছি, ভার্বের আইএনজি করব। তাহলে কি লুকটা কি হয়ে যাবে, লুকিং হয়ে যাবে, লুকিং দিলাম। তারপর বাকি অংশটুকু আমি তুলে দিয়ে দিব, লুকিং ইউ, বাকি যা আছে সব তুলে দিব, লাস্টে ফুল স্টপ দিব। এখন এটাকে যদি আমি কম্পাউন্ড করি, তাহলে কম্পাউন্ড করতে আমাকে কি করতে হবে, এই যে হয়েনটাকে তুলে দিব, হয়েন তুলে দিয়ে বাকি যা আছে তাই লিখবো, আই লুকড এট ইউ, ঠিক আছে, এট ইউ। তারপর এই যে কমার জায়গায় আমি একটা এন্ড দিব, কমার জায়গায় এন্ড দিয়ে বাকি যে ক্লজটা আছে এই ক্লজটা দিয়ে দিব, লাস্টে ফুল স্টপ দিব। হ্যাঁ, ইরতিজা তোমার আনসার হয়েছে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তারপর আসো, এই যে এটা হলো টাইপ 6 এর মাঝে, এটা হলো বিষয় যে এটাকে তোমরা কিভাবে করবা।
দেখো, she was small and she could not work hard, মানে সে খুব ছোট ছিল বাট সে কাজ করতে পারে না। সাবজেক্ট একই, সাবজেক্ট একই, সাবজেক্ট কি একই, বাট এইখানে কি কি বোঝাচ্ছে একটু খেয়াল করো। সে ছোট ছিল, সে she was small, সে ছোট, and she could not work hard, সে কঠোর পরিশ্রম করতে পারে না। তাহলে একটা কারণ বোঝাচ্ছে না? যখন কারণ বোঝাবে, যখন কারণ বোঝাবে, ঠিক আছে, যখন কারণ বোঝাবে, যখন কারণ বোঝাবে তখন সিম্পল করতে তোমাকে যে কাজ করতে হবে, শুধু এটা সিম্পল করতেই কি করতে হয়, একটু পার্থক্য, আর কিছু না। সিম্পল করতে তুমি শুরুতে কি নিবা, শুরুতে নিবা তুমি বিকজ অফ, বিকজ অফ, ঠিক আছে, বিকজ অফ। তারপর তুমি কি করবা, প্লাস পসেসিভ নিবা, পসেসিভ নিবা, ঠিক আছে। পসেসিভ কিসের নিবা, ওই সাবজেক্টের পসেসিভ নিবা। তারপরে তুমি কি করবা, বিং অথবা, বিং অথবা হ্যাভিং দিবা, বিং অথবা হ্যাভিং দিবা। তারপরে বাকি যা আছে তাই তুলে দিবা। তাহলে আমি যদি এটাকে সিম্পল করতে চাই, তাহলে একটু খেয়াল করো তো, প্রথমে আমি কি নিব, বিকজ অফ নিব, বিকজ অফ, ঠিক আছে, বিকজ অফ নিলাম, নেওয়া হলো। তারপরে কি করতো, বিং অথবা হ্যাভিং। এখন বিং আমি কোথায় বলছি, যখন বি বার থাকবে, তাহলে ওয়াজ, ওয়াজটা কি বার বলতো, ওয়াজটা হলো বি বার, ওয়াজ হলো বি বার, তাহলে অবশ্যই আমাদের বিং নিতে হবে। তাহলে আমি এখানে কি বিং নিব, ঠিক আছে, বিং। তারপরে কি, এই যে বাকি যা আছে উঠাই দিব, স্মল, স্মল নিলাম। এখন তো এই যে এন্ড আছে, এই এন্ডটা তো উঠে যাবে, এন্ডটাকে কি করে দিতে হবে, তুলে ফেলতে হবে, তুলে দিতে হবে, তুলে দিতে হবে, ঠিক আছে, তুলে দিতে হবে। কারণ এটা তো এন্ড হলো কম্পাউন্ডের একটা চিহ্ন, এটা দেখে আমরা বুঝবো যে এটা কি কম্পাউন্ড সেন্টেন্স, ঠিক আছে, নিলাম। তাহলে বিকজ অফ বিং স্মল, তারপরে কি, এই যে বাকি অংশটুকু আমরা তুলে দিব, she could not, she could not, ঠিক আছে, বা couldn't hard work, work hard। তারপরে দেখো, যদি কমপ্লেক্স করতে যাও, তাহলে কমপ্লেক্স করতে তোমাকে কি করতে হয়, when নিতে হয় শুরুতে, when নিলা। তারপরে প্রথম ক্লোজটা লিখবা, এই যে প্রথম ক্লোজ, এই অংশটুকু লিখবা। তাহলে কি, she was small হবে, she was small। তারপরে কি করতে হবে, একটা কমা দিতে হবে। তারপরে কি, বাকি ক্লজটা আমরা বসাই দিব, she could not, she could not কি হবে বলতো, she could not work hard, work hard, ঠিক আছে, একদম সিম্পল, খুব সহজ। তোমরা যদি একটু মনোযোগ দিয়ে করো, একটু একবারেই সহজ। কি তোমরা কমেন্ট করো না, নাকি বুঝলাম না, পারতেছো না দেখে? দুইজন কমেন্ট করছে, কমলাকা, আই লুকড এট ইউ এন্ড আই বিকাম সারপ্রাইজড, ঠিক আছে, এটা তো বুঝছো। সবাই বুঝে থাকলে একটা সুন্দর করে ডান লিখো তো, এই টাইপটা বুঝতে পারছো কিনা, এই টাইপটা বুঝলে একটা ডান লিখো, না বুঝলে আমি আবার বুঝাই দিচ্ছি, না বুঝলে আমি আবার বুঝাই দিচ্ছি। এটা বুঝছো কিনা একটু বলো, সবাই বলো। মানে কোনো একটা মানে ফিস ফিস একটা সাউন্ড হচ্ছে, মাইক্রোফোনের মেবি সমস্যা হয়তো, এই কারণে ফিস ফিস একটা সাউন্ড যেতে পারে, সেটা আমি চেক করছিলাম। আচ্ছা, তারপরে চলো দেখো, টাইপ 7, টাইপ 7 এ কি, ওই যে হয়েন এস, ঠিক আছে, এটা আবার কি, এখন দেখো এই হয়েনের যদি কমপ্লেক্সে থাকে তখন আমরা কিভাবে করব। দেখো, হয়েনের যদি কমপ্লেক্সে থাকে মানে সেম টাইপটা কিন্তু একই, বাট এইখানে কি থাকবে, এইখানে সাবজেক্ট ভিন্ন থাকবে। কি থাকবে বলতো, এইখানে সাবজেক্ট ভিন্ন থাকবে, ওগুলাতে কিন্তু সাবজেক্ট একই ছিল, এখানে সাবজেক্ট কি থাকবে, ভিন্ন থাকবে, মানে এক থাকবে না, এখানে সাবজেক্ট থাকবে ভিন্ন, ঠিক আছে, সাবজেক্ট কি থাকবে, ভিন্ন, এক থাকবে না। তখন তোমাকে সিম্পল করতে প্রথমে তুমি সাবজেক্ট নিবা, তারপরে বিং অথবা হ্যাভিং নিবা, তারপর এক্সটেনশন দিয়ে দিবা। তাহলে দেখো আমি শুরুতে আগে সিম্পল করব, সিম্পল করতে আমরা কি করব, দেখো সাবজেক্ট এন্ড, এন্ড দেখে তো আমরা বুঝতেছি এটা কম্পাউন্ড, ঠিক আছে, এটা কি কম্পাউন্ড। তো এটাকে তুমি কি করবা, সিম্পল করতে গেলে তোমাকে কি করতে হবে, একটু খেয়াল করো, সিম্পল করতে গেলে তোমাকে কি করতে হবে, প্রথমে সাবজেক্ট, তাহলে সাবজেক্টটা কি, দা ডে, তাহলে আমি এখানে শুরুতে লিখবো কি, দা ডে, দা ডে লিখলাম, দা ডে। তারপরে কি, বিং অথবা হ্যাভিং, বিং কোথায় দিব, যদি বি বার থাকে, যদি কি থাকে, বি বার থাকে, তখন আমি কি দিব, বিং দিব, ঠিক আছে। দেখো তো ইসটা কি বার, ইসটা হলো বি বার, ইস হলো কি বার বলতো,
বি ভার্ব, যেহেতু বি ভার্ব আছে সেহেতু আমাদের কি দিতে হবে, বিং দিতে হবে। যেহেতু বি ভার্ব আছে সেহেতু আমাদের কি দিতে হবে, বিং দিতে হবে। তাহলে আমি এখানে বিং দিয়ে দিব, দিলাম। বিং দেওয়ার পর বাকি যা আছে, এই যে র, আমি রটা দিয়ে দিলাম, র। তারপরে যে এন্ড, এন্ড তো বাদ যাবে, আমি এখানে কি দিতে, বাকি যা আছে তাই। নট উই ক্যান নট কি, গো টু মার্কেট, গো টু মার্কেট, উই ক্যান নট গো টু মার্কেট। ঠিক আছে? ভাইয়া প্রেজেন্ট পার্টিসিপল হয় না কোন ক্ষেত্রে, এটার নিয়মটা আলাদা, ওইটার নিয়ম আলাদা। ঠিক আছে? দেখো তারপরে দেখো কম্পাউন্ডে কি করবা, কম্পাউন্ড তো আছে, তারপরে কি করবা, সিম্পল কলম। কমপ্লেক্সে কি করবা, আমি তাহলে হোয়েন দিব, হোয়েন দিব, দিলাম। হোয়েন দেওয়ার পর প্রথমে আমি কি করব বলতো, হোয়েন দিব। হোয়েন দেওয়ার পর এই যে যে ক্লোজটা আছে পুরো ক্লোজটা উঠাই দিব, মাঝে এন্ডটা বাদ দিয়ে এইখানে যে ক্লোজটা আছে এই ক্লোজটা দিয়ে দিব, তাহলেই হয়ে যাবে। তাহলে আমি এখানে কি করব, দা ডেজ লিখবো, দা ডে, দা ডে লিখলাম। তারপরে কি দিব, ইজ র, ইজ র। ঠিক আছে? তারপরে কি এন্ডটা বাদ দিব, দিয়ে আমি কি দিয়ে দিব, একটা কমা দিতে হবে। উই ক্যান নট, উই ক্যান নট কি দিব, উই ক্যান নট গো টু, বাকি যা আছে তা দিয়ে দিবা, হয়ে যাবে। তাহলে এক কথায় কি, সাবজেক্ট যখন ভিন্ন থাকবে, সাবজেক্ট যখন ভিন্ন থাকবে সিম্পলে শুধু পার্থক্য হবে, আর বাকি ওই আগের মতোই হবে। ঠিক আছে? দেখো এইখানে একটা আছে, টেস্টটা একটু সবাই করো, যারা আনসার করবা করো, যে কয়জন আছে আনসারটা করো। when the meeting was over the time they returned home, মানে যখনই তাদের মিটিং এর টাইমটা শেষ হলো তখনই তারা কি চলে গেল, মানে বাসায় ফিরে গেল। তো এটাকে তোমরা কি করবা, সিম্পল এবং কি কম্পাউন্ড করবা। এটা যেহেতু কমপ্লেক্স আছে, এটা কি করবা, সিম্পল এবং কি করবা, কম্পাউন্ডে করবা। তো এটাকে করতে গেলে সবাই একটু আনসার করো দেখি, কে কে পারো। দেখি আমি তারপরে করে দিচ্ছি। তুমি যদি এটাকে সিম্পল করতে যাও, এটাকে তুমি কি করো, সিম্পল যদি করো, ঠিক আছে, তোমরা আনসার করো, আমার সাথে আনসারটা মিলাই নিবা। ঠিক আছে? আমি তোমাদের আনসারটা দেখবো। তাহলে প্রথমে তুমি কি করবা বলো তো, সাবজেক্ট ভিন্ন আছে কিনা দেখো তো। দা মিটিং একটা সাবজেক্ট, সাবজেক্ট এইখানে কি দে, তাহলে সাবজেক্টটা কি ভিন্ন আছে। তাহলে আমি কি করব, সাবজেক্ট নিব প্রথমে। তাহলে কি দা মিটিংটা আমি শুরুতেই নিব, দা মিটিং, দা মিটিং আমি নিব। নেওয়ার পর কি করব আমি বলতো, বিং অথবা হ্যাভিং দিব। ওয়াজটা কি বার, বি বার, ওয়াজ হলো বি বার, আর বি বার থাকলে আমরা বিং দিব, দা মিটিং বিং। তারপরে বাকি যা আছে সব লিখে ফেলবো, ওভার দা টাইম। ঠিক আছে? ওভার দা টাইম। তারপরে কি হবে, দে, দে রিটার্ন, বাকি যা আছে এখানে উঠাই দিয়ে দিব, শেষ। বাকি যা আছে তারপরে কি করবো, উঠাই দিবা। এখন যদি এটাকে কম্পাউন্ড করো, ইট ইজ দ্য মিটিং বিং ওভার দ্য টাইম দে রিটার্ন, হ্যাঁ হয়েছে, দ্য মিটিং ওয়াজ ওভার দ্য টাইম এন্ড দে রিটার্ন হোম, হ্যাঁ হয়েছে। ইট ইজ দ্য, বাকিরা একটু কমেন্ট করবা। কম্পাউন্ড, এখন যদি তুমি কম্পাউন্ড করতে যাও তাহলে তোমাকে যে কাজ করতে হবে, এই যে পুরা ক্লজটা উঠাই দিবা, এই পুরা ক্লজটা উঠাই দিবা, দেওয়ার পর এই হোয়েনটাকে বাদ দিবা, আর এই যে কমার জায়গায় কি দিয়ে দিবা, এন্ড দিয়ে দিবা, কমার জায়গায় এন্ড দিয়ে দিবা, হয়ে যাবে। কমার জায়গায় এন্ড দিবা, হয়ে যাবে। মানে খুব সিম্পল, তুমি যদি একদম মানে একটু মনোযোগ সহকারে শুনো তাহলে খুব সহজে বুঝতে পারবা। মানে একটু যদি মনোযোগ সহকারে শোনো। দেব শর্মা কোন, দ্য মিটিং ওয়াজ ওভার দ্য টাইম এন্ড রিটার্ন হোম। নুরুল আজিম নয়ন, দ্য মিটিং বিং ওভার দ্য টাইম দে রিটার্ন, হ্যাঁ নুরুল আমি তোমারটা হয়েছে। আসো আমরা বাকি টাইপে চলে যাই, 8 নাম্বার টাইপ, খেয়াল করো। এখন দেখো 8 নাম্বার টাইপে কি আছে, 8 নাম্বার টাইপটা খেয়াল করো, এটাও কিন্তু মাঝে এন্ড দেওয়া, খেয়াল করছো? দেখো আমি একটা জিনিস খেয়াল করছি, আমি এটা কম্পাউন্ড দিছি, বাট এই যে টেস্টে তোমাদের কিন্তু এটা কমপ্লেক্সে দিছি। মানে তোমাদের তো প্রত্যেকটা থেকে প্রত্যেকটাই চেঞ্জ করতে হবে, এটা তোমাদেরকে শিখতে হবে। ঠিক আছে? তো একটু খেয়াল করো, যদি কি থাকে কমপ্লেক্সে, যদি সাবজেক্ট ভার্ব অবজেক্ট এবং রিলেটিভ প্রোনাউন থাকে,
তারপরে যদি বি থাকে, বি বলতে কি বি বার, বি বলতে আমরা কি বুঝি বি বার, ঠিক আছে। এই বি বার কোনগুলো, বি বার হলো কি এম ইজ আর ওয়াজ ওয়ার, ঠিক আছে, এম ইজ আর আর কি ওয়াজ ওয়ার, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে, ওয়াজ ওয়ার, এটা জানতে হবে আমাদেরকে। তারপরে কি পার্টিসিপল অর্থাৎ ভার্বের আইএনজি যদি থাকে, তারপরে কি থাকে এই যে দেখো ভার্বের আইএনজি, মানে দেখো প্রথমে সাবজেক্ট বসবে, ভার্ব বসবে, অবজেক্ট বসবে। রিলেটিভ প্রোনাউন কোনগুলো, ওই যে যে ডাব্লিউএস ওয়ার্ড গুলো ই করে, হু, হু ইজ, তারপরে কি, তারপরে তোমার হুম, হুম মানে ডাব্লিউ যুক্ত ওয়ার্ড গুলো, ঠিক আছে, ডাব্লিউ যুক্ত ওয়ার্ড গুলো, ডাব্লিউ যুক্ত ওয়ার্ড গুলোই কি রিলেটিভ প্রোনাউন। একটু খেয়াল করো তাহলে আমরা যে কাজ করব। তারপরে কি সিম্পলে কি করব, সাবজেক্ট দিব, ভার্ব দিব, অবজেক্ট দিব এবং ভার্বের আইএনজি করব। পার্টিসিপল মানে কি এখানে কি করব, ভার্বের আইএনজি করব। এটা তোমরা জাস্ট বোঝার জন্য, এটা শুধু ফ্লো হিসাবে ধরে রাখবা, বাট তোমাদের বুঝতে হবে সেন্টেন্স দিয়ে, ঠিক আছে, এক্সাম্পল দিয়ে বুঝতে হবে। মানে এই রুলস দিয়ে বুঝবা না, আমি রুলস গুলো লিখে দিতে পারতাম, বাট তোমরা রুলস গুলো কি করতা, মুখস্থ করে ফেলতা, বাট ওই মুখস্থ জিনিসটা থাকতো না, ঠিক আছে, মুখস্থ জিনিস কি থাকতো না। বাট আমি এই যে এক্সাম্পল গুলাতে দিচ্ছি, উদাহরণগুলো, এই উদাহরণগুলো বুঝতে হবে ভালো করে, মানে একটা উদাহরণ কিভাবে কিভাবে করা হলো এই জিনিসটা বুঝতে হবে, এই জিনিসটা খেয়াল করতে হবে, তাহলে তুমি খুব সহজে আনসার করতে পারবা। বাট তুমি যদি রুলস গুলো মুখস্থ করতে চাও, কত রুলস মুখস্থ করবে তুমি, বইয়ে তোমার বইয়ে দেখো, অ্যাডভান্স নবোধ যে বই কিনো না কেন, দেখবো রুলস এর অভাব নেই, বাট তোমাকে এক্সাম্পল গুলা কিভাবে চেঞ্জ করবে এই জিনিসটা জানতে হবে, বুঝতে পারছো। তাহলে দেখো এখানে কি আছে, আই সো দা স্টুডেন্ট এন্ড দে ওয়ার প্লেইং ক্রিকেট ইন দা ফিল্ড, দেখো এন্ড আছে, মানে কি এটা কি আছে বলো তো, এন্ড আছে। তা এটাকে তুমি যদি কি করো কমপ্লেক্স করতে যাও, তাহলে তোমাকে কি করতে হবে, এটা তোমার কমপ্লেক্স করতে যাও তাহলে তোমাকে কি করতে হবে, আগে প্রথমে সিম্পল আসো, সিম্পলে সাবজেক্ট দিতে হবে, সাবজেক্ট কি এই যে আই, তাহলে আইটা আমি দিলাম, তারপরে কি করছে ভার্ব দিবে, এই যে সো, ভার্ব দিলাম, আই সো, আই সো, তারপরে কি অবজেক্ট, অবজেক্ট কি দা স্টুডেন্ট, তাহলে আমি দা স্টুডেন্ট দিলাম, আই সো দা স্টুডেন্ট। এক কথায় কি জানো, এইখানে এক কথায় কি জানো, এইখানে এন্ড এর আগে, এই এন্ড এর আগে পুরো টুক আমি লিখে ফেলবো। তারপরে কি করব, পার্টিসিপল, পার্টিসিপল কি দেখো এইখানে এই যে ভার্বের আইএনজি আছে না, এই ভার্বের আইএনজিটা তুলে দিব। তাহলে কি করব, দেখো আই সো দা স্টুডেন্ট প্লেইং, প্লেইং, এই যে বাকি অংশটুকু পার্টিসিপল থেকে ভার্বের আইএনজি থেকে বাকি অংশ, মানে ভার্বের আইএনজি থেকে তোমাকে কি করতে হবে বাকি অংশ, তাহলে প্লেইং ক্রিকেট, ক্রিকেট, প্লেইং ক্রিকেট কি ইন দা ফিল্ড, ইন দা ফিল্ড, ইন দা ফিল্ড, মানে তোমাকে প্রথমে কি করতে হবে, এই প্রথম ক্লজটা লিখবা, লেখার পর তারপর এন্ড এর পরের যে ক্লজটা থাকবে মানে দ্বিতীয় ক্লজ, ওই দ্বিতীয় ক্লজে ভার্বের পর থেকে বাকিটুকু তুলে দিবা, ভার্বের আইএনজি পর থেকে বাকিটুকু তুলে দিবা, তাহলে হয়ে যাবে। বুঝতে পারছো আমার কথা। এখন তুমি যদি কমপ্লেক্স করতে যাও, যদি তুমি কি করো কমপ্লেক্স করতে যাও, তাহলে তোমাকে কি করতে হবে, দেখো প্রথমে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট মানে কি প্রথম ক্লজটা আমরা লিখে বলবো, প্রথম ক্লজটা আমরা লিখবো, আই সো দা স্টুডেন্ট, আই সো দা কি স্টুডেন্ট, আমি মানে প্রথম ক্লজটা লিখবো, মানে এইখানে এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এইটুকু বলতে বোঝানো হচ্ছে কি প্রথম ক্লজ, মানে ফার্স্ট ক্লজ, ফার্স্ট ক্লজ, ঠিক আছে, ফার্স্ট ক্লজ কে বোঝানো হচ্ছে। এইখানে কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট বলতে কি বোঝানো হচ্ছে, প্রথম ক্লজটা লিখবা, মানে ফার্স্ট ক্লজটা লিখতে হবে, এই যে ফার্স্ট ক্লজটা লিখতে হবে, ঠিক আছে, লিখলা। তারপরে কি করতে হবে, রিলেটিভ প্রোনাউন। এখন রিলেটিভ প্রোনাউন কোন ক্ষেত্রে হবে, দেখো তো রিলেটিভ প্রোনাউন তোমাকে দিতে হলে যে কাজ করতে হবে একটু খেয়াল করো, এই যে দেখো তো দা স্টুডেন্ট, এটা ব্যক্তি না বস্তু, ব্যক্তি না বস্তু, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এখন ব্যক্তির ক্ষেত্রে হু বসে, দেখো একটু খেয়াল করো, যদি কি থাকে পার্সন থাকে, এই জিনিসটা একটু খেয়াল করো, পার্সন থাকলে কি দিবা বলতো, হু দিবা, পার্সন থাকলে কি দিবা, হু দিবা। যদি থিং থাকে মানে বস্তু, থিং থাকে তাহলে তুমি কি দিবা, দ্যাট অথবা হুইজ দিবা, দ্যাট অথবা কি দিবা, হুইজ দিবা, ঠিক আছে, এই জিনিসটা একটু মনে রাখবা। তাহলে দেখো তো এই যে স্টুডেন্ট, এই স্টুডেন্টটা কি এখানে কি পার্সন না, স্টুডেন্ট কি এখানে পার্সন, ঠিক আছে, স্টুডেন্ট যেহেতু পার্সন তাহলে সেহেতু এখানে তোমাকে কি করতে হবে বলতো, এইখানে তোমাকে হু দিতে হবে, এখানে তাহলে কি দিতে হবে, হু দিতে হবে, তাহলে আমি এখানে একটা হু দিয়ে দিলাম, হু দিলাম, ঠিক আছে, তাহলে আই সো দা স্টুডেন্ট হু, তারপর কি করতে হবে, বি দিতে হবে,
বি দিতে হবে। এখন এই বি বলতে কি বোঝানো হচ্ছে, এই যে দেখো বার যে আছে, যে বার, এই বার থেকে বাকি অংশ, তাহলে কি হু ওয়ার, হু ওয়ার, হু ওয়ার প্লেইং থেকে বাকি অংশ, হু ওয়ার প্লেইং থেকে বাকি অংশ দিয়ে দিবা। এখন বলতে পারো যে ভাইয়া আমরা এই যে যদি সিম্পল থেকে যদি কমপ্লেক্স করি, মানে এই সিম্পল থেকে কমপ্লেক্স করি, এইখানে তো ভাই বি ভার্ব নেই, তাহলে আমি বি ভার্ব কি নিয়ে আসবো, বি ভার্ব কি নিয়ে আসবো। এখন বি ভার্ব বলতে আমরা কি এম ইজ আর ওয়াজ ওয়ার, তাহলে এই যে এখানে বি ভার্ব বলতে আমরা কোনগুলো দিব, বি ভার্ব বলতে আমরা এই যে এগুলো দিব, এম ইজ আর ওয়াজ ওয়ার। এখন এম ইজ আর কখন দিবা বলো তো, এম ইজ আর দিবা প্রেজেন্ট টেন্সে। এম ইজ আর কোথায় দিবা, প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট সিম্পল টেন্সে। আর ওয়াজ ওয়ার কোথায় দিবা, পাস্ট টেন্সে। ওয়াজ ওয়ার কোথায় দিবা বলো তো, পাস্ট টেন্সে। এখন দেখো ওয়াজ কোথায় দিবা, সাবজেক্ট সিঙ্গুলার হলে। ওয়ার কোথায় দিবা, সাবজেক্ট প্লুরাল হলে। বুঝতে পারছো আমার কথা? তাহলে একটু খেয়াল করো এটা কোন টেন্সে আছে। ধরো এই সিম্পল থেকে আমরা করব, এইখানে কি ভার্ব নেই, মানে ভার্বের আইন যে পার্টিসিপল আছে, তাহলে এইখান থেকে তুমি পুরোটুক দিতে পারো। বাট এইখানে তো বি ভার্বের কথা বলছে, এই যে বি ভার্ব, এই বি ভার্বটা কই থেকে নিবা, এই যে দেখো তো সোটা আছে না, সোটা কি পাস্ট ফর্ম, তাহলে আমরা এখানে পাস্ট ফর্মে কি দিব, ওয়াজ অথবা ওয়ার দিব, মানে ওয়াজ অথবা ওয়ার দিব। এখন দেখো স্টুডেন্ট, এখানে ওয়ার দিব না ওয়াজ দিব, এটা বোঝার জন্য দেখো তো এই যে হু এর আগে যে স্টুডেন্ট আছে, এটা প্লুরাল না সিঙ্গুলার, এটা কিন্তু প্লুরাল, এটা কিন্তু প্লুরাল। যেহেতু প্লুরাল তাই ভার্ব কি হবে, ওয়ার হবে, ওয়াজ হবে না, তাই এখানে ওয়ার আসছে। মানে তুমি যদি সিম্পল থেকে ই করো, সিম্পল থেকে তুমি যদি কমপ্লেক্স করো, তখন তোমাকে এই ঝামেলাটা পোহাইতে হবে, মানে বুঝতে হবে যে এখানে বি বলছে, তাহলে বি ভার্বটা আমরা কই থেকে নিয়ে আসবো। বুঝতে পারছো আমার কথাটা? আর যখন কম্পাউন্ড থেকে করবা তখন খুব ইজিলি ভাবে করতে পারবা। যদি তুমি কি করো বলতো, কম্পাউন্ড থেকে করো, তখন তুমি খুব ইজিলি ভাবে করতে পারবা। বুঝতে পারছো সবাই? বুঝতে পারছো কিনা সবাই? যদি বুঝে থাকো তাহলে এটার আনসারটা একটু করো। প্রথমটার আনসার করো, আই সো আ ম্যান হু ওয়াজ ওয়ার্কিং ইন দা ফিল্ড। ঠিক আছে, আমি একটা মানুষ দেখলাম যে কি মাঠে কাজ করতেছে। তাহলে এখন দেখো এই যে এটাকে কি করবা বলতো, এটাকে তুমি করবা সিম্পল এবং কি কম্পাউন্ড, সিম্পল এবং কি বলতো কম্পাউন্ড করবা, সিম্পল এবং কম্পাউন্ড করবা। ঠিক আছে, আর এটা আমি করাই দিব। এই যে আই ওয়ান্ট আ ব্ল্যাক শার্ট, আই ওয়ান্ট আ ব্ল্যাক শার্ট, এটা আমি তোমাদেরকে করাই দিব। ঠিক আছে, সবাই একটু আনসার করো, যদি বুঝে থাকো আনসার করো, সবাই সবাই আনসার করো, সবাই। সবাই একটু আনসার করো। It is answer for I saw a man walking in the field. Simple. Compound, I saw a man and he was walking in the field. হ্যাঁ হয়েছে। তাহলে এটা তোমরা করবা, আমি এটাকে একটু করে দিচ্ছি। ঠিক আছে, এটাকে আমি যদি প্রথমে কি করতে যাই, দেখে একটু খেয়াল করো। আমি খুব আজকে কিন্তু আস্তে আস্তে পড়াচ্ছি, মানে খুব স্লোলি ভাবে তোমাদেরকে পড়াচ্ছি, যাতে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো। তাহলে দেখো একটু খেয়াল করো, আই ওয়ান্ট আ ব্ল্যাক শার্ট, এটাকে যদি তোমরা করতে যাও তাহলে তোমাকে কি করতে হবে, সিম্পল করতে হবে। এটা কিন্তু সিম্পলই দেওয়া আছে। সো এটাকে যদি তুমি কমপ্লেক্সও করতে যাও, কমপ্লেক্স করতে যাও, কমপ্লেক্স করতে যাও, তাহলে প্রথমে তোমাকে কি নিতে হবে, সাবজেক্ট নিতে হবে, সাবজেক্ট আই, তারপরে কি নিতে হবে, ভার্ব। আই ওয়ান্ট, তারপরে কি আ শার্ট, আ শার্ট, এই যে অবজেক্ট নিতে হবে। তাহলে তুমি কি করো, কমপ্লেক্সে করলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট নিতে হবে। তাহলে এইখানে কি এই যে সাবজেক্ট নিলাম, ভার্ব নিলাম, তারপরে অবজেক্ট কি এই যে শার্ট, আ শার্ট। ঠিক আছে, ব্ল্যাকটা তো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ তো এখানে নিতে পারবো না, তাহলে আ শার্ট নিলাম। ঠিক আছে, আ শার্ট। তাহলে কি দেখো তো একটু খেয়াল করো, কমপ্লেক্স থেকে আই ওয়ান্ট আ শার্ট, তারপরে কি, যেহেতু তারপরে কি করতে হবে, রিলেটিভ প্রনাউন দিতে হবে। দেখো তো শার্টটা কি, শার্টটা কি বলতো, শার্ট হলো তোমার এইখানে থিং মানে বস্তু, থিং মানে বস্তু, আর বস্তু থাকলে আমরা কি দেই, হুইচ দেই।
বস্তু থাকলে আমরা কি দেই বলতো, হুইজ দেই। তাহলে আমাদের এখানে কি নিতে হবে, তাহলে কি আই ওয়ান্ট আ শার্ট হুইজ, তারপরে কি দিতে হবে, বি দিতে হবে, এম ইজ আর ওয়াজ ওয়ার দিতে হবে। ওয়ান্ট মানে কি, ওয়ান্ট কি প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে কি এম ইজ আর হবে, এম ইজ আর হবে। আর এখানে শার্ট কি একটা, তাহলে কি হবে, ইজ হবে। শার্ট যেহেতু একটা সেহেতু এখানে কি হবে বলতো, ইজ হবে। এখানে কি হবে, ইজ হবে। ঠিক আছে, তাহলে হুইজ, হুইজ ইজ। তারপরে এই যে দেখো, এই যে ব্ল্যাক, এই ব্ল্যাকটা দিয়ে দিতে হবে। ব্ল্যাকটা কি, এই যে ব্ল্যাকটা এখানে দিয়ে দিব আমি, হয়ে যাবে। বুঝতে পারছো, এটা খুব ইজি। দেখি তোমাদের কমেন্ট গুলো একটু পড়ি। সজীব বিং ওয়ার্কিং দ্য ফিল্ড, তবে I saw a man and he was working the field. Sushridev Sharma, I saw a man working the fine field of Mithila. I saw a, হ্যাঁ হয়েছে কমলা, I saw a man and was working, and was না, and ই দিতে হবে, সাবজেক্ট দিতে হবে না। I saw a man who was working, বিথি I saw a man and he was working। হ্যাঁ ঠিক আছে। এখন দেখো এটাকে যদি কম্পাউন্ড করতে যাও তাহলে তুমি কি করবা, কম্পাউন্ড করতে হলে তোমাকে যে কাজ করতে হবে, তাহলে প্রথমে কি, প্রথম সাবজেক্টটা নিবা, এই যে আই ওয়ান্ট আ শার্ট, আই ওয়ান্ট আ শার্ট, এখানে নিলা আই ওয়ান্ট আ শার্ট। ঠিক আছে, আই ওয়ান্ট আ শার্ট, তারপরে কি এন্ড, এন্ড কি, দিস ইজ ব্ল্যাক। এখানে তাহলে তুমি কি দিতে পারো, দিস ইজ ব্ল্যাক দিতে পারো, বা ইট ইজ ব্ল্যাক, ইট ইজ ব্ল্যাক দিতে পারো। ঠিক আছে, এটাকে তোমাকে একটু করে নিতে হবে, ইট ইজ ব্ল্যাক এটা দিতে হবে, নাহলে হবে না। কারণ এই হুইসের পরিবর্তে ইট দিতে হবে, কারণ এইখানে তো দুটা ই নেই, মানে এটার থেকে এটা হলো একটা ব্যতিক্রম, তাই আমি তোমাদেরকে এটা করাই দিলাম, এটা হলো একটা ব্যতিক্রম, আর কিছু না। তারপরে আসো টাইপ 9, টাইপ 9। ঠিক আছে, দেখো এটা একটু খেয়াল করো, এটা একটু খেয়াল করো সবাই। এটা হলো কি, ইট বি সাবজেক্ট, মানে ইট এর পর যদি বি বার থাকে কমপ্লেক্সে, সাবজেক্ট যদি থাকে এবং কি রিলেটিভ প্রনাউন বি এবং অবজেক্ট থাকবে, সেখানে কি ছিল, প্রেজেন্ট পার্টিসিপল। আর এটা সাবজেক্ট বার যদি অবজেক্ট হবে আর ওটা এন্ড হবে। একটু খেয়াল করো, ইট ইজ নলেজ এন্ড ইট ইজ পাওয়ার। দেখো একটু খেয়াল করো, এই যে এন্ড আছে, তাহলে আমরা এটাকে সিম্পল করতে সময় সাবজেক্ট বার অবজেক্ট দিতে হবে। সিম্পলটা আমরা পরে করি, আগে কি করব, কমপ্লেক্স করি। কমপ্লেক্স করতে আগে কি দিতে হবে, ইট দিতে হবে। তাহলে এইখান থেকে আমরা ইট নিব, ইট নিলাম, তারপরে কি বার দিতে হবে, বি বার, এই যে ইট ইজ নিলাম, তাহলে কি আমি নিলাম কি ইট ইজ, তারপরে কি এই যে নলেজ, মানে প্রথম ক্লজটা আমি নিয়ে নিব, ইট ইজ নলেজ। ঠিক আছে, ইট ইজ নলেজ। তারপরে কি করতে হবে, রিলেটিভ প্রনাউন। এখন দেখো রিলেটিভ প্রনাউন কি নিব, হুইচ নিব, দ্যাট নিব, নাকি ই নিব, হু নিব। দেখো তো নলেজটা কি, নলেজ হলো একটা কি থিং, মানে বস্তু। নলেজটা হলো কি বলতো, একটা থিং, থিং মানে কি বস্তু। আর বস্তুর ক্ষেত্রে আমরা কি নিব, হুইচ অথবা দ্যাট নিব, হুইচ অথবা কি নিব, দ্যাট নিব। ঠিক আছে, তাহলে আমি এখানে কি নিতে হবে, হুইচ অথবা দ্যাট। ইট ইজ নলেজ, আমি কি দিলাম, দ্যাট, আমি কি দিলাম, দ্যাট। তুমি হুইচও নিতে পারো, সমস্যা নাই, দ্যাট। তারপরে বাকি কি আছে, বাকিটুকু বসাই দিব, দ্যাট ইজ, দ্যাট ইজ কি, দ্যাট ইট ইজ কি, দ্যাট ইট ইজ পাওয়ার। আমি এটা উঠাই দিয়ে দিব। মানে এক কথায় কি জানো, এক কথায় কি জানো, সরি সরি সরি, এইখানে ইটটা হবে না, ইটটা হবে না, এই যে ইট হবে না। ঠিক আছে, দ্যাট ইজ পাওয়ার। এখানে এক কথায় হলো, তুমি কি করবা, প্রথমে এই ক্লজটা নিয়ে নিবা, প্রথমে এই ক্লজটা নিয়ে নিবা, তারপর এন্ডটা তুলে দিয়ে এখানে একটা রিলেটিভ প্রনাউন, মানে এন্ড এবং ইটটাকে তুলে দিবা, এন্ড এবং সাবজেক্টটাকে তুলে দিবা। মানে এইখানে এন্ড এবং যে সাবজেক্ট থাকবে, এন্ড প্লাস সাবজেক্ট থাকবে, এন্ড প্লাস কি থাকবে, সাবজেক্ট থাকবে, এন্ড প্লাস সাবজেক্ট থাকবে, এটাকে তুলে দিয়ে কি দিবা, রিলেটিভ প্রনাউন দিবা, মানে আরপি, রিলেটিভ প্রনাউন দিবা। দেওয়ার পর এই যে ভার্ব থেকে বাকি অংশ তুলে দিবা। তাহলে কি, ইট ইজ নলেজ দ্যাট ইজ পাওয়ার, বা হুইচ ইজ পাওয়ার। বুঝতে পারছো, বুঝলে ভালো। এখন সিম্পল করতে কি করবা, প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট কি, এই যে দেখো নলেজ, তাহলে নলেজ, নলেজ নিলা, নলেজ। ঠিক আছে, নলেজ নিলাম, তারপরে কি দিতে হবে, বার, বি বার, এখানে বার কোনটা, ইজ, তাহলে নলেজ ইজ পাওয়ার। এই যে বাকি অংশটুকু দিয়ে দিবা।
পাওয়ার। বুঝছো কিনা সবাই? সবাই বুঝছো কিনা একটু একটু জানো, বুঝলে একটা ডান লিখে দাও। সবাই বুঝতে পারছো কিনা? বুঝে থাকলে ডান লিখো, বুঝে থাকলে ডান লিখো। তোমরা এতজন মানুষ, এত কম স্টুডেন্ট ক্লাস করো, খুব খারাপ লাগে। আমি অসুস্থ থেকে তোমাদের ক্লাস নেই, আর তোমরা ক্লাস করতে পারো না বসে বসে। তোমরা বসে বসে ক্লাস করতে পারো না, এটা তো খুব খারাপ বিষয়। বুঝছো কিনা সবাই একটু জানাও, সবাই যে কয়জন আছে জানাও। মানে এটা আমার খুবই খারাপ লাগে যে আমি এত ডেডিকেশন দিয়ে তোমাদের ক্লাস নিচ্ছি। আমি মানে গর্ব করে বলতেছি না বা অহংকার করে বলতেছি না। তুমি অনেক পেইড বেসও, অনেকে আছে আমার যারা ক্লাস করো, অনেকে পেইড বেসের স্টুডেন্ট আছে, আমি জানি সেটা। অনেক জায়গায় তোমরা ফ্রি ক্লাসও করো, অনেক জায়গায় পেইড ক্লাসও করো, বাট তুমি অন্যের ক্লাসগুলো একটু তুলনা করো, আমার ক্লাসগুলো তুমি তুলনা করলে তুমি নিজেই বুঝতে পারবা যে আমার ডেডিকেশনটা কতটুকু। পেইড থেকে কম কিনা এটা তোমরাই ভালো করে জানো আমার থেকে, ঠিক আছে? বাট এত করার পরও তোমাদের খুব, মানে তোমাদের রেসপন্স দেখে আমি খুবই অবাক হয়ে যাই, ঠিক আছে? 10 নাম্বার আসো, দেখো একটু খেয়াল করো। 10 নাম্বার আমরা যেটা দেখবো সেটা হলো, যখন দেখবা কমপ্লেক্সে হোয়েন ইট ওয়াজ, ইট ইজ অথবা টাইম আছে, মানে সময় আছে, তখন সিম্পল করতে অ্যাট, ইন, অন, অ্যাট দ্য রেজ অফ, তারপরে কি নিতে হবে? টাইম দিতে হবে, তার বাকি অংশটুকু দিয়ে দিব। আর কম্পাউন্ডে কি ইট ইজ অথবা ইট ওয়াজ, টাইম, তারপরে এন্ড দিয়ে বাকি এটা দিয়ে দিব। তাহলে একটু দেখো কমপ্লেক্সে কি আছে? হোয়েন ইট ওয়াজ ডাউন, মানে গুরুলি, দ্য ম্যান ডাইড, মানুষটি মারা গেল, মানে এটা কি সময় আছে? দেখো একটু খেয়াল করো, কমপ্লেক্সে দেখো ইট ওয়াজ মানে হোয়েন ইট ওয়াজ ডাউন, মানে একটা কি সময়, মানে টাইম বোঝাচ্ছে, এটা কিন্তু টাইম, ঠিক আছে? টাইম। তখন তুমি কিভাবে করবা? তখন তোমাকে সিম্পল করতে হলে তোমাকে অ্যাট, ইন, অন, তারপরে কি করতে হবে? টাইম দিতে হবে, মানে এই যে এই টাইমটা দিতে হবে। তাহলে এখন দেখো তুমি অ্যাট কখন নিবা? তুমি অ্যাট কখন নিবা? অ্যাট তুমি ওই সময় নিবা। অ্যাট কোন সময় নিবা একটু খেয়াল করো। অ্যাট, ইন, অন, আগে এটা বোঝায় অ্যাট দ্য রেজ, যখন বয়স থাকবে, কি থাকবে? বয়স থাকবে, ঠিক আছে? যখন কি থাকবে? বয়স থাকবে, তখন তুমি কি নেবা? অ্যাট দ্য রেজ অফ, ঠিক আছে? অ্যাট দ্য রেজ অফ, তারপরে টাইম দিতে হবে। এখন অন কখন নিবা? অন তুমি নিবা যখন কি থাকবে? তারিখ থাকবে, ডেট, ডেট থাকবে, তারপরে তোমার কি থাকবে? তোমার ডেট থাকবে, তারপর তোমার হলো ইয়ার থাকবে, ইয়ার থাকবে, তারপরে কি? ডে থাকবে, অন দা মানডে, অন দা সানডে, এটা থাকবে, ঠিক আছে? যেমন হতে পারে কি ইয়ার, ডেট থাকতে হবে, ইয়ার, ঠিক আছে? যখন এটা তোমাকে নিতে হবে। আর যখন কি থাকবে? ইন কোথায় হবে? মানে দিনের যদি ভাগ বোঝায়, দিনের কোন ভাগ বোঝায়, দিনের কিন্তু ভাগ আছে। দিনের ভাগ কি? যেমন ওই যে সকালবেলার অংশটুকু পূর্বাহ্ন হওয়া, তারপরে কি ওই যে এটা আছে না, আমি ভুলে গেছি হয়তো, বা দিনের কয়েকটা ভাগ আছে, এই ভাগ গুলো যদি থাকে তখন ইন দিবা। আর অ্যাট কোথায় দিবা? যদি সময় বোঝায়, যদি কি বোঝায়? সময় বোঝায়, যদি সময় বোঝায় বা ঋতু বোঝায়, ঠিক আছে? ঋতু বোঝায়, তখন এগুলা দিবা। তাহলে একটু খেয়াল করো, সিম্পল করতে আমরা যে কাজটা করব। তাহলে ইট ওয়াজ ডাউন আছে, তাহলে প্রথমে আমি দেখো ডাউন মানে টাইম আছে, সময়, সময় আছে, তাহলে আমি প্রথমে অ্যাড দিব, অ্যাড দিব, অ্যাড দিলাম, অ্যাড দিলাম, দেওয়ার পর কি? টাইম, এই যে দেখো অ্যাড এর পর কি দিতে হবে? টাইম, টাইমটা কি? ডাউন, তাহলে অ্যাড ডাউন, ঠিক আছে? অ্যাড ডান, তারপরে অ্যাড ডানের পর আমি যেটা করব সেটা হলো বাকি যে ক্লজটা আছে, এই যে ক্লজটা, এই ক্লজটা উঠাই দিব। অ্যাড ডাউন, দ্য ম্যান ডাইড, দ্য ম্যান কি হবে? দ্য ম্যান ডাইড, দ্য ম্যান ডাইড, ঠিক আছে? তারপরে কম্পাউন্ডে কি করবা? ইট ওয়াজ অথবা ইট ইজ অথবা ওয়াজ টাইম, যদি ইজ দেওয়া থাকে তুমি ইজ দিবা, ওয়াজ থাকলে তুমি ওয়াজ দিবা। তাহলে দেখো তো এখানে ইট ওয়াজ আছে, তাহলে আমি কি করব? ইট ওয়াজ দিব, ইট ওয়াজ, ইট ওয়াজ দিব, ঠিক আছে? ইট ওয়াজ দিব। এখন ইট ওয়াজ দেওয়ার পর তারপর কি? টাইম, টাইমটা কি দেওয়া আছে, টাইমটা আমি দিলাম, তারপরে কি দিতে হবে? এন্ড দিতে হবে, এন্ড দেওয়ার পর বাকি ক্লোজ টু, দ্য ম্যান ডাইট, দ্য ম্যান ডাইট। এখন বলতে পারো ভাইয়া তাহলে আমি সিম্পল থেকে কিভাবে এটা করব? সিম্পল থেকে কিভাবে করব? এখানে তো বি ভার্ব নেই, সিম্পল থেকে করতে হলে তোমাকে যে কাজ করতে হবে, তুমি সেম উত্তর এটাই আসবে। তো প্রথমে তুমি কি? ইট ইজ অথবা ওয়াজ দিবা, তাহলে প্রথমে তুমি কি করবা? ইট দিলা, মনে করো তুমি ইট দিলা,
ঠিক আছে, ইট দেওয়ার পর তোমাকে কি করতে হবে, ইজ অথবা ওয়াজ দিতে হবে। তো এইখানে ইজ অথবা ওয়াজ নেই, বাট পরের ক্লজে দেখো তো কি আছে, বারবেট মানে বারবেট টু আছে। তাহলে বারবেট টু থাকলে ইজ ইজ হবে না ওয়াজ হবে? অবশ্যই ওয়াজ হবে। তাহলে এখানে আমরা ওয়াজ দিয়ে দিব। ঠিক আছে, এখানে আমরা কি করব, ওয়াজ দিয়ে দিব। তারপরে দেখো টাইম তো দেওয়াই আছে, টাইম থেকে বাকি অংশটুকু দিই। টাইম থেকে কি করবা, টাইমটা দিলা, দাও, বাকি অংশ দিলে হবে না, দিলা, দেওয়ার পর কি এন্ড, এন্ড দেওয়ার পর এই যে ক্লজটা আছে এই ক্লজটা উঠাই দিয়ে দিবা, তাহলে হয়ে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, ইয়ারের আগে ইন বসবে, ঠিক আছে, ইন, ইয়ারের আগে ইন বসবে, ইয়ারের আগে ইন বসবে, এখানে ইয়ার হবে। সরি, এটা মনে হয় ভুলে গেছি আমি নিজেই। আসো, তারপরে খেয়াল করো, তাহলে এটা একটু দেখো তো, এটা শেষ হবে। এই কয়েকটা রুলস, আরো এক দুইটা বা তিনটা রুলস আছে যে রুলস গুলো তোমাদের লাগবে না, ওদের এত রুলস পরে তো লাভ নেই। ঠিক আছে, তো সবচেয়ে যেগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো তোমাদের বোর্ড পরীক্ষায় আসবে, সেগুলো আমি করাচ্ছি। ঠিক আছে, একটু খেয়াল করো, এখানে কি দেওয়া আছে, ইট ওয়াজ অন 26 মে। ঠিক আছে, দ্য প্যাসেঞ্জার গট ডাউন। তাহলে দেখো এখানে কি আছে, একটু সিম্পল যদি তোমরা করো, সবাই আনসার করো, সবার আনসারটা পড়বো এই সময়, সবাই কমেন্ট করো, সবার আনসার পড়বো। তুমি যদি এটাকে সিম্পল করো তাহলে কি করতে হবে, হ্যাঁ সালের আগে ইন বসে, ঠিক আছে। যদি সিম্পল করো তাহলে তোমাকে প্রথমে কি করতে হবে, দেখো তারিখ আছে, তাহলে অন অন দেওয়াই আছে, তাহলে অন 26 মে, অন 26 মে। ঠিক আছে, মানে অন দিলা, এই যে অন, তারপরে কি টাইম দিলা, এই যে বাকি অংশটুকু বসাই দিবা, শেষ, বাকি অংশটুকু বসাই দিয়ে দিবা, হয়ে যাবে। এখন যদি তুমি কম্পাউন্ড করো, এখন যদি তুমি কম্পাউন্ড করতে যাও, কম্পাউন্ড যদি করো তাহলে কি করবা, কম্পাউন্ড যদি করতে যাও তাহলে তোমাকে কি করতে হবে বলো তো, তাহলে তোমাকে প্রথমে কি করতে হবে, ইট ইজ অথবা ওয়াজ নিতে হবে। তাহলে ইট ওয়াজ নিব, ইট ওয়াজ। আর কমপ্লেক্স থেকে করতে বললে তো জাস্ট এই যে হয়েনটাকে বাদ দিব, হয়েনটাকে বাদ দিব, বাকি দিয়ে এই পর্যন্ত বসায়ে এই যে কমার জায়গায় আমি এন্ড দিয়ে দিব, কমার জায়গায় আমি এন্ড দিয়ে দিব, তাহলে হয়ে যাবে। বাট সিম্পল থেকে যদি তোমাকে করতে বলে তাহলে তোমাকে কি করতে হবে, ইট নিতে হবে, তারপরে ওয়াজ অথবা ইজ দিতে হবে, এন্ড দিতে হবে, বাকি ক্লজটুকু তোমাকে বসাতে হবে। বুঝতে পারছো? তাহলে আমি এখানে কি, ইট ওয়াজ অন 26 মে, ঠিক আছে, 26 মে, মে, তারপরে কি হবে, এন্ড দ্য প্যাসেঞ্জার, দ্য প্যাসেঞ্জার থেকে বাকি অংশ বসাই দিবা, হয়ে যাবে। ইট পিজা অন 26 মে, দ্য প্যাসেঞ্জার গট ডাউন, সিম্পল। হ্যাঁ, ইট ওয়াজ 26 মে এন্ড হয়েছে, বাকিরা বাকিরা আমি তো বলেই দিছি আনসার, তাহলে তো হয়েই গেল। ঠিক আছে, তো আশা করি তোমরা অনেকে বুঝতে পারছো যে কাজটা, সেটা হলো আমাদের ইতিমধ্যে অনেকগুলা টপিক শেষ হয়েছে, কোনগুলা শেষ হয়েছে তোমরা মনে আছে তোমাদের? আমাদের কিন্তু অনেকগুলা টপিক শেষ হয়েছে। কি কি টপিক শেষ হয়েছে একটু আমি আবার রিভিউ করছি। প্রথম আমাদের ক্লাস ছিল কি, আর্টিকেল। ঠিক আছে, প্রথমে কি ছিল বলতো, আর্টিকেল, আর্টিকেল 1 নাম্বার। ঠিক আছে, দুইয়ে ছিল কি আমাদের, প্রেপোজিশন, দুইয়ে ছিল আমাদের প্রেপোজিশন, প্রেপোজিশন, একটু খেয়াল করো। 3 নাম্বারে ছিল আমাদের কি, স্পেশাল ফ্রেজ ওয়ার্ড, স্পেশাল, স্পেশাল কি, ফ্রেজ, ফ্রেজ এন্ড ওয়ার্ডস। ঠিক আছে, ওয়ার্ড, ওয়ার্ড। তারপরে 4 নাম্বার আমরা যেটা পড়েছিলাম সেটা হলো কি তোমার, কমপ্লিটিং সেন্টেন্স, কমপ্লিটিং সেন্টেন্স, কমপ্লিটিং সেন্টেন্স, কমপ্লিটিং সেন্টেন্স। তোমরা বলতে পারো ভাই এটা কিসের জন্য লিখতেছেন, লেখার কারণ আছে। ঠিক আছে, পাশে আমরা পড়ছি কি, রাইট ফর্ম অফ ভার্ব, রাইট ফর্ম অফ ভার্ব, রাইট ফর্ম অফ ভার্ব। ঠিক আছে, রাইট ফর্ম অফ ভার্ব। তারপরে
6 নম্বরে আমরা যে টপিক শেষ করছি মডিফায়ার। 7 নম্বরে আমাদের টপিক শেষ হচ্ছে ন্যারেশন। প্রায় তো সবই শেষ করে ফেলছি। ন্যারেশন। তারপর আমরা শেষ করেছি কি কানেক্টর। ঠিক আছে, তারপরে দেখো, তারপরে 9 নাম্বারে আমরা কি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, যেটা আজকের মাধ্যমে কি হলো, শেষ হলো। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এই তো আমাদের টোটাল কি 9টা টপিক আমাদের শেষ হয়ে গেছে ইতিমধ্যে। 9টা টপিকের উপর আমরা টোটাল কয়টা ক্লাস নিচ্ছি? 32টা। টোটাল কয়টা ক্লাস নিচ্ছি? সরি 31টা। 31 ক্লাস নিচ্ছি। 31 ক্লাস নিচ্ছি, ঠিক আছে, 9টা টপিকের উপর। এই সবগুলো ক্লাস তোমরা সবগুলো ক্লাস ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। সবগুলো ক্লাস কি আছে? ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। সবাই ওইখান থেকে করে নিতে পারবা। আর আজকের মাধ্যমে কি আমাদের 9টা টপিক শেষ। এখন আমাদের আর কয়টা টপিক আছে? 3টা টপিক আছে। 3টা টপিক কি কি? সিনোনিম অ্যান্টোনিম, সেটার উপর একটা ক্লাস নিব। পাঞ্চুয়েশন মার্ক, আর কি থাকে? আরেকটা টপিক আছে প্রনাউন অ্যাফারেন্স। ঠিক আছে, এই 3টা টপিক আছে। 3টা টপিক আমরা আস্তে ধীরে শেষ করব। আর সামনে আগামীকাল যে ক্লাস থাকবে সেটা হলো রিটেন পার্টের উপর। বাট আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি কি জানো, তোমাদের একটু বলে রাখি, যে ইংলিশ প্রথম পত্রে, ইংলিশ ফার্স্ট পেপারে, ঠিক আছে, ইংলিশ ফার্স্টে 44টা লেসন আছে, ঠিক আছে না? 44টা মেবি 44টা কি আছে? লেসন আছে। 44টা কি আছে? লেসন আছে, তাই না? 44টা লেসন আছে। তো আমি চাচ্ছি এই যে 44টা লেসন আছে, এই 44টা লেসনে আমি তোমাদেরকে শেষ করে দিব। আমি যদিও চেয়েছিলাম যে তোমাদের যে কোর্স আউটলাইন দিয়েছিলাম সেখানে 30টা ক্লাসের কথা বলা ছিল, বাট আমি চিন্তা করছি যতগুলা প্যাসেজ আছে সবগুলা প্যাসেজ আমি ধরে ধরে তোমাদেরকে পড়াই দিব। এবং তোমাদের যে সাজেশন সেটা থাকবে যে কোন কোন প্যাসেজ গুলা পড়বা, কোন কোন গুলো প্যাসেজ পড়বা না, সেটা তোমাদেরকে দিব সাজেশন। সবাই অনেকে সাজেশনের কথা বলছো, বাট আমি সাজেশনটা তৈরি করতেছি। ইনশাল্লাহ খুব কয়েকদিনের মাঝে তোমাদেরকে আমি ফুল কমপ্লিট একটা সাজেশন দিয়ে দিব, ঠিক আছে? তো সবাই অবশ্যই কি করবা, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা এবং পেজটাকে কি করো, যারা নতুন আছে তারা ফলো দিবা, ঠিক আছে? ইনশাল্লাহ আগামীকাল তোমাদের সাথে আবারও দেখা হবে ইংরেজি দ্বিতীয় পত্রের যে রাইটিং পার্ট, লেটার রাইটিং নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।